কতদিন হয়েছে হারিয়ে গেছো? কতদিন হয়েছে? বাড়ির কথা কিছু মনে আছে? যে শিশুরা আমাদের সোনামণিরা হারিয়ে গিয়েছে, কতদিন হারিয়ে গেছো? আমাদের বাচ্চারা আসলে নিরাপদে নেই। এরকম শিশু হারানোর ঘটনা, শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হয়। ফেসবুকে ঢুকতে হলে আমাকে আগে জিজ্ঞেস করে যে হোয়াটস ইওর পাসওয়ার্ড, যাতে একটা শেখাতে চাই, আমরা বলতে চাই যে তোমরা বিপদে পড়লে কোন নাম্বারে আসলে কল করবেন। উই ওয়ান্ট টু ক্রিয়েট আ নেটওয়ার্ক। তো সেই জায়গায় ইউ আর আ হিরো ইন দ্য স্ক্রিন, এবং আমরা আপনাকে বাস্তব জীবনের হিরো হিসেবেও বাচ্চাদের কাছে পরিচয় করাতে চাই এবং তাদেরকে বলতে চাই যে তোমরাও এক একজন জঙ্গলি হতে পারবে। সো দ্যাটস দ্য আইডিয়া। এখানে আপনি বাচ্চাদের সাথে কথা বলতে পারেন জঙ্গলি হয়ে, কারণ এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো আসলে তাদের পরিবার থেকে হারিয়ে গিয়েছে, যেমনটা পাখি গিয়েছিল, কিন্তু তারা হয়তো আপনার মতো কাউকে পায়নি, বাট দে গট আ শেল্টার। সো পুরো বাংলাদেশে আমাদের হচ্ছে মিসিং চিলড্রেন নিয়ে আমরা কাজ করছি। আমরা অ্যাম্বার অ্যালার্ট ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। ইটস অ্যান প্রজেক্ট ফর আস। সো মিসিং চিলড্রেন নিয়ে আমাদের কাজ আরও অনেক বড়। ইটস অ্যান আমব্রেলা। সো সেখানেই একটা জায়গা যেখানে আমরা জঙ্গলি এবং একাই 100কে একসাথে করছি, যেখানে আমরা বলতে চাই যে জঙ্গলিরা একাই 100 যদি তারা চায়। ফেসবুকে ঢুকতে হলে আমাকে আগে জিজ্ঞেস করে যে হোয়াটস ইওর পাসওয়ার্ড, যাতে তুমি কিনা বলতে পারি। তো ওই জায়গায় যাতে বাবা মা এবং সন্তান বা গার্ডিয়ানের সাথে একটা পাসওয়ার্ড থাকবে। ধরেন যে কেউ এসে যদি বলে তোমার আব্বা তোমাকে ডাকছে, এটা কিন্তু খুবই কমন ঘটনা, তখন যদি জিজ্ঞেস করে যে আমাকে পাসওয়ার্ড বলো, কারণ তোমাকে আসার সময় নিশ্চয়ই আমার বাবা পাসওয়ার্ডটা বলে দিয়েছে। সো উই জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট দিস আইডিয়া যে স্কুল গোয়িং বাচ্চাদের জন্য। যেমন এখানে আমরা কারণ মানে স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে বলে আমি তোমার আঙ্কেল, তোমাকে নিয়ে যেতে বলছে। শুধু এটাও না, কারণ এখন তো ম্যাক্সিমাম ওয়ার্কিং প্যারেন্টস, মানে এটা আমি নিজেও এখন ফেস করছি, কারণ আমার বাচ্চাকে আমি মাত্র স্কুলে দিলাম। এটা হতেই পারে, কারণ একজন হেল্পিং হ্যান্ড কে নিয়ে আসে, যে কেউ ড্রাইভার সেম জিনিসটা করতে পারে, বাট আবার প্রিভিলেজ উঠাতে চাইলে যে কেউ এই ঘটনাটা ঘটাবে। কেউ এক্সট্রা ইনস্ট্রাকশন দিবেন না, যেভাবে আছে সেভাবে নিতে পারলে নেবেন প্লিজ। এখানে আমাদের মায়ার বাবা রয়েছেন, ব্যাপারটা খুবই ইমোশনাল, এবং আজকের সিনেমা দেখা, আজকে একসাথে হওয়ার একটা বড় উদ্দেশ্য আছে। আমি আশা করছি যে এটা সম্পন্ন করতে আপনারা সকলে আমাদের সাহায্য করবেন। মায়ার বাবা মোহাম্মদ আবদুল্লাহ, তিনি তার সন্তান হারানোর ঘটনাটি আমাদের সাথে একটু বলবেন, যাতে আমরা আসলে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি যে আমাদের আসলে আর কি করার প্রয়োজন। আজকে আমরা জঙ্গলি সিনেমাটি দেখেছি অনেক পাখির সঙ্গে, মানে যে শিশুরা আমাদের সোনামণিরা হারিয়ে গিয়েছে এবং পরবর্তীতে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেনি। কোনো একটি হোমে হয়তো বড় হয়েছে, একটু নিচে নামাবেন, কোনো একটি হোমে হয়তো বড় হয়েছে, তাদের সাথে নিয়ে আজকে আমরা সিনেমাটি দেখেছি। এবং সাথে ছিল থ্যালাসেমিয়ায় আক্রান্ত আমাদের শিশু বন্ধুরা। এই আজকের এই আয়োজন, আপনারা কি সাউন্ড পাচ্ছেন? ওকে। সো আজকের এই আয়োজনটি ছিল আমাদের পাখিদেরকে রক্ষা করার একটা উদ্যোগকে শুরু করার বেলায়। সো আমি দুজন পাখিকে একটু ডেকে নেব সামনে, তারা আছে। হালিমা কেমন আছো তুমি? একটু সবাইকে হ্যালো বলবে। তুমি কিভাবে হারিয়েছো? কতদিন হয়েছে হারিয়ে গেছো? কতদিন হয়েছে? বাড়ির কথা কিছু মনে আছে? ওকে। আর কে আছে এরকম পাখি? কতদিন হারিয়ে গেছো? ওকে। কিছু মনে আছে বাড়ির কথা? না, শুধু বাবার নাম মনে আছে। আমাদের বাচ্চারা আসলে নিরাপদে নেই। এরকম শিশু হারানোর ঘটনা, শিশু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হয়। আমরা হয়তো কিছুদিন সেটা নিয়ে খুব আওয়াজ তুলি, তারপরে আবার আমাদের কাজের ভিড়ে আমরা ভুলে যাই। ঠিক তেমনি আসিয়ার ঘটনা, যেটি পুরো বাংলাদেশে আমাদের মানুষের মনকে নাড়া দিয়েছিল। আজকে একটি বিশেষ দিন, আসিয়ার সেই ঘটনার রায় হয়েছে। আজকে একজনের মৃত্যুদণ্ড রায় এসেছে। সো আমরা চাই না আসিয়ারা হারিয়ে যাক, আমরা চাই না পাখিরা হারিয়ে যাক। যদি পাখি কোনো জঙ্গলির হাতে না পড়ে, সেই ভয়টি থেকে আমরা চাই যে আমরা সকলে জঙ্গলি হয়ে উঠতে পারি। তাই একাই 100 এবং জঙ্গলি আমরা একটি টিম করেছি। আমাদের একটি কমিক আমরা প্রচার করছি, যেখানে শিশুদেরকে আমরা গুড টাচ ব্যাড টাচ শেখাবো। আমরা তাদেরকে একটি হেল্পলাইন নাম্বারের সাথে পরিচয় করাবো, তারা যদি কোথাও বিপদে পড়ে তারা আসলে কোথায় যাবে। তো আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই পুরো বাংলাদেশ জুড়ে। সেখানে আমাদের পর্দার জঙ্গলি, আমাদের রিয়েল লাইফের জঙ্গলি হয়ে আমাদের মাঝে এসেছেন সিয়াম ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। বাচ্চারা নিশ্চয়ই খুব ইন্সপায়ার্ড হচ্ছে আপনি এখানে এসেছেন বলে। আজকে স্টার সিনেপ্লেক্স আমাদেরকে এই চমৎকার সুযোগটা করে দিয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এই মোমেন্ট ক্রিয়েট করা সম্ভব হতো না। এখানকার এক্সিকিউটিভ ডাইরেক্টর রয়েছেন আমাদের মাঝে, আমি দেখতে পাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু কাম এন্ড সে হ্যালো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।
সো আমরা এটা কন্টিনিউ করব, এই বাচ্চাদেরকে একটুখানি সুস্থ বিনোদনের মধ্যে রাখা।